নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুদের সকল মার্কেট প্রেমী বন্ধুদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করব স্যার ওয়ারেন বাফেটের এই কোটেশনটা দিয়ে। স্যার ওয়ারেন বাফেট এখানে কি বলছেন? আই নেভার ইনভেস্ট ইন এনিথিং দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আমি এমন কিছুতে ইনভেস্ট করি না যেটা নিয়ে আমি বুঝতে পারি না। আমি এমন কোনো বিজনেসে ইনভেস্ট করি না যে বিজনেসটা আমি বুঝতে পারি না। তো আমাদেরও এই স্যার ওয়ারেন বাফেটের এই কথাটা এবং এই রুলটা খুব ফলো করা উচিত। আমরাও যারা ইনভেস্টমেন্ট করি, আমরাও যারা মার্কেটে থাকি, আমাদেরও এটা সবসময় খুব ভালো করে ফলো করা উচিত যে আমরা যেই কোম্পানিটার বিজনেস সম্বন্ধে ডিটেলসে বুঝি না, সেই কোম্পানিটাতে যেন নিজের পরিশ্রম করা হাড় ভাঙা খাটুনির টাকাগুলো ইনভেস্ট না করি। তাতে কি হবে? তাতে পরবর্তীতে কোম্পানিটা যখন কোনো রকম খারাপ সিচুয়েশনের মধ্যে আসবে, তখন আপনি কনফিডেন্স রাখতে পারবেন না। শুধু সেটাই নয়, যে কোনো বিজনেস বুঝতে পারলে তাতে কনফিডেন্সও রাখতে পারবেন, তার সাথে সাথে পরবর্তীতে ইনভেস্টমেন্ট বাড়াতেও পারবেন অথবা কমাতেও পারবেন, আপনার নিজেরই সুবিধা হবে। আমরা আজকে একটা এফএমসিজি সেক্টরের এরকমই খুব দারুণ স্মল ক্যাপ স্টক দেখে নেবো, যেটা তার ইনভেস্টরদের রিটার্ন তো খুব ভালোভাবে দিয়েছেই, মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে, তার সাথে সাথে কোম্পানিও খুব দারুণভাবে গ্রো হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই মাল্টিপ্যাকার স্মল ক্যাপ স্টকটা। দেখুন, খুলে নিয়েছি স্টকটা আপনার সামনে, স্টকের নামটা দেখাচ্ছি। তার আগে কয়েকটা কথা বলে দিই। আসলে মার্কেটে মাঝে মধ্যেই সেক্টর রোটেশন হয়, মানে আজকে একটা সেক্টর খুব ভালোভাবে চলবে, কয়েক মাস চলবে বা বছর খানিক চলবে, তারপর আর একটা সেক্টরের দিকে ইনভেস্টাররা ঝুঁকবে, তারপর সেই সেক্টরটা চলবে, কখনো কেমিক্যাল সেক্টর চলবে, কখনো ফাইন্যান্সিয়াল সেক্টর চলবে, কখনো এফএমসিজি চলবে, কখনো ব্যাংকিং সেক্টর চলবে। এইভাবে সেক্টর রোটেশন মার্কেটে চলতেই থাকে। তো বিগত 2-3 বছরে এফএমসিজি সেক্টরের অবস্থা খুবই দারুণ ছিল, সেখান থেকে ইনভেস্টাররা মোটা প্রফিট কামিয়েছে। তো এখন এই রকম মার্কেট সিচুয়েশানে, খারাপ সিচুয়েশানে এফএমসিজি সেক্টর একটু ডাউন যাচ্ছে, একটু ফলিং নাইফ হয়ে আছে, কিন্তু আশা করছি পরবর্তীতে যখন সেক্টর রোটেশন হবে তখন এফএমসিজি সেক্টর অন্যান্য সেক্টরের থেকেও খুব ভালো চলবে। তো দেখুন, আজকে আপনার সামনে যে স্টকটা আমি খুলে নিয়েছি, সেই স্টকটা টোটাল রিটার্নটা যদি আমরা দেখে নিই, স্টকটা জবে থেকে মার্কেটে লিস্ট হয়েছে, মানে কোম্পানিটা জবে থেকে মার্কেটে লিস্ট হয়েছে তখন থেকে আজ পর্যন্ত রিটার্ন যদি আমরা দেখে নিই, তো দেখে নিন এখানে 8,500% প্লাস, মানে 8.5 গুণ স্টকটা তার ইনভেস্টারদের রিটার্ন মাল্টিফোল্ড করে দিয়েছে, প্রফিট মাল্টিফোল্ড করে দিয়েছে। 8.5 গুণ রিটার্ন একটা স্মল ক্যাপ কোম্পানির খুব জাতা ব্যাপার নয় বন্ধুরা। স্টকটা খুব পপুলার স্টক, তো স্টকটা সম্বন্ধে দেখে নিই। তো দেখুন, এইরকম ডাউনফল হওয়ার পরেও স্টকটার এখন বর্তমান রিটার্ন কত আছে, অল টাইম রিটার্ন, সেখানেও দেখুন 6,738% রিটার্ন। মানে আপনি যদি এই স্টকে ভুলবশত মাত্র 1 লাখ টাকা রেখে দিতেন, তাহলে আজকে আপনার সেই টাকাটা 8,60,00,000 টাকায় রূপান্তরিত হয়ে যেত। 1 লাখ টাকা ছাড়ুন, আপনি যদি এই স্টকে ভুলবশত 10,000 টাকাও রেখে দিতেন, তাহলে আজকে আপনার সেই টাকাটা 8,60,000 টাকায় রূপান্তরিত হয়ে যেত। ঠিক আছে, চলুন স্টকটার নাম, স্টকটার ডিটেলস একটু দেখে নেওয়া যাক। স্টকটা সম্পর্কে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস সব কিছু করে নেওয়া যাক। কোম্পানিটা সম্বন্ধে দেখাই, আর দেরি করব না। দেখুন, স্টকটা আমি আপনাদের সামনে খুলে নিয়েছি। স্টকটার নাম কি? স্টকটার নাম হচ্ছে এলটি ফুড, একটা পপুলার স্টক, পপুলার কোম্পানি, বিভিন্ন ইনভেস্টারদের কাছেই থাকে, বেশিরভাগ ইনভেস্টারদের পোর্টফোলিওতেই সম্ভবত থাকবে বা ওয়াচ লিস্টে হলেও থাকবে। তো স্টকটা দেখুন, বিগত 5 বছরের রিটার্নও যদি আমরা দেখি, 5 বছরের রিটার্ন কত? 2,500%। তো বিগত 5 বছরেও যদি কেউ এই স্টকে টাকা ফেলে রাখতো বা এই কোম্পানিটার ওপর কনফিডেন্স দেখাতো, আর এই মার্কেট কারেকশানের আগে যে টপ ছিল সেই টপে বিক্রি করতো, তার টাকা 2.5 গুণ হয়ে যেত। ঠিক আছে, তাতে 1 লাখ টাকাকে 2.5 লাখ টাকায় রূপান্তরিত করে দিত। দেখুন, স্টকটার এখন বর্তমান মার্কেট কারেকশানের পর স্টকটা কারেক্টেড হয়ে কোথায় দাঁড়িয়ে আছে? 22.5%-এর কাছাকাছি স্টকটা কারেক্টেড হয়ে আছে। ঠিক আছে, তো 20%-এর ওপর যখন কারেকশান হয় কোনো কোম্পানির, সেটাকে একটা হেলদি কারেকশান ধরা যায়। কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এইরকম প্যানিক মার্কেট সিচুয়েশানে আর এইরকম খারাপ মার্কেট সিচুয়েশানে, যেখানে খুব বড় বড় লার্জ ক্যাপ কোম্পানিগুলো
30, 40, 50, 60% পর্যন্ত পড়ে গেছে। সেখানে এই কোম্পানিটা একটা স্মল ক্যাপ কোম্পানি হওয়ার সত্ত্বেও এত দারুণভাবে দাঁড়িয়ে আছে মাত্র 22.5%। মাত্র 22%। এই কারণেই বলছি অন্যান্য স্টকের তুলনায় এই কারেকশান খুব মাইনার কারেকশান। তো এই কারেকশানটা একটা হেলদি কারেকশান। 20%-এর ওপর কারেকশান হওয়ার পর থেকে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করা ভালো বলে মনে হয়। দেখুন স্টকটা সম্পর্কে একটু দেখে নেওয়া যাক ডিটেলসে। দেখুন কোম্পানিটা কি করে অনেকেই জানেন, তার সত্ত্বেও আমি খুব আর একটু ডিটেলসে ভালো করে বলে দিই। কোম্পানিটা বাসমতি রাইস বা চালের ওপর বিজনেস করে। খুব নামি নামি ব্র্যান্ড আছে কোম্পানিটার। তার মধ্যে সবচেয়ে নামি ব্র্যান্ডগুলোর মধ্যে দেখুন দাওয়াত, রয়্যাল, এই চাল অনেকের বাড়িতেই যায় আমাদের। এছাড়াও আরও বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, বিভিন্ন রকম ব্র্যান্ড আছে। তার মধ্যে দেখুন এখানে আছে এক তো দাওয়াত, রয়্যাল, তার সাথে সাথে হেরিটেজ, দিভায়া, গোল্ডসিল, ইন্ডাস ভ্যালি, ঠিক আছে। এছাড়াও আছে এলিফ্যান্ট লিভ, গোল্ডেন স্টার, কারি কারি, ইকোলাইভ, বিভিন্ন রকম মাল্টিন্যাশনাল ব্র্যান্ড কোম্পানিটা ওন করে, ঠিক আছে। তো বাসমতি রাইসে কোম্পানিটার মার্কেট শেয়ারটা একবার দেখে নিন। বাসমতি রাইসে কোম্পানিটা ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষেই 30% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে, আর নর্থ আমেরিকাতে 50% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। তো নর্থ আমেরিকাতে 50% মার্কেট শেয়ার ক্যাপচার করা কোম্পানি একটা স্মল ক্যাপ কোম্পানি হলেও খুব দারুণ একটা স্ট্রং কোম্পানি, তার এটা একটা সংকেত আমরা পাচ্ছি, ঠিক আছে। এছাড়াও দেখুন কোম্পানিটা নতুন নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ, ঠিক আছে। কোম্পানিটার রয়্যাল ব্র্যান্ডটা যে আছে তার মধ্যেই RTH ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট লঞ্চ করছে। এছাড়াও জালাপিনো এবং ওয়ালমার্ট, ইউএসের যে কোম্পানি আছে সেখানেও কোম্পানিটা নিজের প্রোডাক্টের ওপর খুব দারুণভাবে কাজ করছে। কোম্পানিটার রেভিনিউটা আমরা যদি একটু দেখে নিই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 অনুযায়ী, দেখুন বাসমতি চাল আর আদার্স অন্যান্য স্পেশালিটি চালের ওপর কোম্পানিটা 84% রেভিনিউ কামায়, ঠিক আছে। তো এখানে আমরা বুঝতে পারছি কোম্পানিটা যেহেতু চালের ওপরে বিজনেস করে, তো সেহেতু বাসমতি চাল আর কিছু স্পেশাল চাল যেগুলোতে কোম্পানিটা সব থেকে বেশি নির্ভরশীল। এছাড়াও কোম্পানিটার আদার্স আরও অন্যান্য প্রোডাক্ট আছে। তার মধ্যে দেখুন বিভিন্ন রকম অর্গ্যানিক ফুড ইনগ্রিডিয়েন্ট আছে, যেমন ধরুন ফুড কালার অথবা অন্যান্য কিছু মশলা আছে। এছাড়াও কনভেনিয়েন্স ও হেলথ প্রোডাক্টও আছে। এছাড়াও আদার্স আরও অন্যান্য কোম্পানি আছে, সেখানে 5% মতো রেভিনিউ আছে কোম্পানিটার। তো জিওগ্রাফিক্যাল স্প্লিটটা একবার যদি দেখে নিই আমরা, তো এখানে আমরা বুঝতে পারবো দেখুন ইউএসএতে মানে আমেরিকাতে কোম্পানিটার 41% মার্কেট শেয়ার ধরে রেখে দিয়েছে। তো নর্থ আমেরিকায় আমরা দেখছিলাম 50%, আর টোটাল আমেরিকার হিসাবে যদি আমরা ধরি সেখানে 41% মতো মার্কেট শেয়ার ধরে রেখেছে। তো কোম্পানিটা এক্সপোর্ট খুব দারুণভাবে করে, এক্সপোর্টের উপরে বেশ নির্ভর ছিল। ইন্ডিয়াতে কোম্পানিটার 29% মতো মার্কেট শেয়ার আছে, ওখানে আমরা 30% দেখছিলাম। তো 29 আর 30-র মধ্যে খুব এমন কিছু তফাৎ নয়, 1%-এর এদিক ওদিক। এছাড়াও দেখুন ইউরোপে আছে 17% মতো, মিডল ইস্টে আছে 6% মতো। পুরো পৃথিবীর মধ্যে অন্যান্য জায়গায় এই সমস্ত জায়গাগুলো বাদ দিয়ে, মানে এই সমস্ত জায়গাগুলো বাদ দিয়ে অন্যান্য জায়গায় 7% মতো, ঠিক আছে। তো কোম্পানিটা এক্সপোর্টের উপর এতটাই দারুণভাবে নির্ভরশীল আর এতটাই দারুণভাবে কাজ করছে। দেখুন কোম্পানিটা 78টা কান্ট্রিতে 78টা দেশে নিজের বিজনেস করছে, এক্সপোর্ট করছে, ঠিক আছে। তো এটা একটা খুব স্ট্রং পয়েন্ট। এরপর যদি আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা আরও ডিটেলসে দেখে নিই, দেখুন কোম্পানিটার মার্কেট শেয়ার কত আছে, 11,617 কোটি টাকা, ঠিক আছে। কোম্পানিটার বর্তমান দাম আছে, বর্তমান কারেন্ট মার্কেট প্রাইস আছে 335 টাকা, ঠিক আছে। কোম্পানিটা হাই লাগিয়েছিল কত, 452 টাকা, সেখান থেকে কোম্পানিটা 335 টাকা দাঁড়িয়ে আছে। ওই যে দেখালাম 22.5% মতো কারেক্টেড হয়ে আছে। কোম্পানিটার পি কত আছে, 19.6, 19.6, ঠিক আছে। বুক ভ্যালু আছে 105 টাকা। কোম্পানিটা ডিভিডেন্ডও দেয়। ROCE আর ওই রিটার্নটা অসাধারণ আছে, 21%, আর ওই আছে 19% মতো। তো ROCE আর ওই রিটার্নটাও খুব ভালো আছে। কোম্পানিটার পেগ রেশিও, পিজি রেশিও যেটা বলা হয়,
পেগ রেশিও খুব দারুণ আছে। 1-এর নিচে পেগ রেশিও থাকা মানে সেটাকে খুব ভালো সংকেত হিসাবে ধরা হয় ফান্ডামেন্টাল চার্টের ওপর যদি দেখতে চান। তো 0.55 মানে হাফ, 0.55 মানে 0.5% মতো পেগ রেশিও আছে। তো এটাও খুব দারুণ আছে। এরপর যদি কোম্পানিটার আরেকটু ডিটেলসে আমরা দেখে নিই, দেখুন কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছিল কত সালে? 1980 সালে। তো কোম্পানিটা আজকালকার 2-1 দিনের কোম্পানিও নয়, কোম্পানিটা অনেক আগে ইনকর্পোরেট হয়েছে। তো কোম্পানিটা 1980 হিসাবে যদি আমরা দেখি, বিগত 45 বছর ধরে মার্কেটে বিজনেস চালিয়ে যাচ্ছে। এছাড়াও কোম্পানিটার ম্যানেজমেন্টও খুব স্ট্রং ম্যানেজমেন্ট আছে। ম্যানেজমেন্টের কনকলগুলো আমি যখন পড়ছিলাম, একটা ছোট ভিডিওতে তো আর এত কিছু আমি ইন ডিটেলস আরও দেখাতে পারবো না, যতটা সম্ভব, যতটা আপনাদের বুঝতে সুবিধা হবে ততটাই দেখাচ্ছি। যদি কনকল রিপোর্ট নিয়ে পড়তে যাই তাহলে একটা ছোট ভিডিও 30 মিনিট 35 মিনিটের উপর হয়ে যাবে। তো অতক্ষণ ধরে দেখার ধৈর্য আপনাদের হয়তো থাকবে না। তো আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি বানিয়ে দেখাবো ম্যানেজমেন্ট কনকল। আচ্ছা, দেখে নিন। এছাড়াও কোম্পানিটা বিভিন্ন রকম রাইস প্রোডাক্টের মধ্যেই রিসার্চ আর ডেভেলপমেন্টের মধ্যে ইনভলভ আছে, ঠিক আছে। এটাও একটা খুব ভালো। কোম্পানিরা নিজের প্রোডাক্ট নিয়ে পরবর্তীতে ইন ফিউচারে আরও উন্নতি করবার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এছাড়াও কোম্পানিটার পোর্টফোলিওতে আরও দারুণ দারুণ জিনিস আছে। রাইসের মধ্যেই কতগুলো সেগমেন্ট আছে দেখে নিন। ব্রাউন রাইস আছে, হোয়াইট রাইস আছে, স্ট্রিম রাইস আছে, ঠিক আছে, অর্গানিক রাইস আছে, কুইক কুকিং রাইস আছে, ভ্যালু অ্যাডেড রাইস আছে, পারবয়েল রাইস আছে, এছাড়াও ফ্লেভার রাইস, বিভিন্ন রকম রাইস প্রোডাক্টে কোম্পানিটা যুক্ত আছে। মানে এক কথা যদি সহজ বাংলায় বলি, চাল বিক্রিতে কোম্পানিটা নাম্বার 1 পজিশন হোল্ড করছে। একটা ছোট স্মল ক্যাপ কোম্পানিতে এত স্ট্রং গ্রোথ, এত স্ট্রং তার কি বলবো মানে ফান্ডামেন্টাল, এটাই তার অসাধারণ একটা ব্যাপার, ঠিক আছে। দেখুন কোম্পানিটার যদি আমরা নেট প্রফিটটা দেখে নিই, নেট প্রফিটের দিকে যদি একটু নজর দিই, দেখুন 289 কোটি টাকার প্রফিট 309 কোটিতে চলে যায়। 309 কোটি টাকার প্রফিট 423 কোটিতে জাম্প করে। 423 কোটি টাকার প্রফিট 598 কোটিতে জাম্প করে। সেখানে 598 কোটি টাকার প্রফিট 602 কোটি টাকায় জাম্প করে। তো নেট প্রফিটও খুব দারুণভাবে ইনক্রিজ করে যাচ্ছে কোম্পানিটা, ইয়ার অন ইয়ার বেসিসেই বলুন আর মান্থ মানে কোয়ার্টারলি বলুন, ঠিক আছে। এটাও একটা খুব স্ট্রং সংকেত। এছাড়াও আরও যেটা খুব দারুণ একটা বড় স্ট্রং সংকেত, যেটার জন্য কোম্পানিটাকে আমার এত দারুণভাবে পছন্দ, সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখে নিন কোম্পানিটার সিএজিআর গ্রোথ কত আছে। কোম্পানিটার সিএজিআর কম্পাউন্ডিং গ্রোথ আছে দেখুন 1 ইয়ারে 97%, 100%-এর কাছাকাছি সিএজিআর গ্রোথ এক বছরে। এছাড়াও 3 বছরে 65%, 5 বছরে 80%, 10 বছরে 41%। সিএজিআর গ্রোথও খুব দারুণ আছে। রিটার্ন অন ইকুইটিও খুব দারুণ আছে, ঠিক আছে। 5 বছরে 17%, 3 বছরে 18%, 10 বছরে 16%। এছাড়াও প্রফিট গ্রোথও অসাধারণ আছে। প্রফিট গ্রোথও যদি দেখেন, রিসেন্ট যে কোয়ার্টারটা গেছে সেই কোয়ার্টারে প্রফিট গ্রোথ একটু সামথিং কমেছিল, কিন্তু সেটা এমন কিছু খারাপ বিষয় নয়। আচ্ছা, এরপর দেখে নিন সেলস গ্রোথও খুব দারুণ আছে। 10 ইয়ারের অ্যাভারেজ আছে 12%, 5 ইয়ারের অ্যাভারেজ আছে 15%, 3 ইয়ারের অ্যাভারেজ আছে 18%, আর 1 ইয়ারের অ্যাভারেজ আছে কারেন্ট ইয়ারের 13% মতো, ঠিক আছে। এরপর যদি আমরা দেখে নিই, দেখুন যেটা আমি মেন স্ট্রং পয়েন্ট যেটার জন্য আমার এত ভালো লাগে সেটা দেখে নিই। সেটা যদি আমরা এখানে দেখে নিই পরিষ্কার বুঝতে পারবেন। 1 মিনিট দেখুন, এখানে পরিষ্কার বোঝা যাবে যে প্রোমোটার কোম্পানির স্টেক একভাবে হোল্ড করে রেখে দিয়েছে। প্রোমোটার স্টেক রিডিউস করছে না, ঠিক আছে। দেখুন এখান থেকে দেখে নিন। এছাড়াও দেখুন এফআইআই, ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার, যেখানে অন্যান্য কোম্পানিতে খুব মারাত্মকভাবে হিউজ সেলিং করে যাচ্ছে, এখানে কিন্তু সেইভাবে সেলিং করছেই না। এটা একটা সব থেকে বড় স্ট্রং বিষয়। একটা ছোট স্মল ক্যাপ কোম্পানিতে এফআইআই এতটা ট্রাস্ট দেখাচ্ছে, এতটা বিশ্বাস দেখাচ্ছে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। দেখুন হু করে তার ইনভেস্টমেন্ট ইনক্রিজ করেই গেছে। 5.14 থেকে 5.89, 5.89 থেকে ডাইরেক্ট 8%-এ জাম্প করেছে। 8% থেকে 9.33%-এ জাম্প করেছে। তো হু করে তার ইনভেস্টমেন্ট এফআইআই ইনক্রিজ করছে। এছাড়াও দেখুন ডিআইআইকে দেখুন একবার, ডিআইআইও একইভাবে এফআইআইয়ের মতো
হু করে তার ইনভেস্টমেন্ট ইনক্রিজ করছে। কোম্পানিটার স্ট্রং ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল দেখেই কিন্তু এফআইআই ডিআইআই এত দারুণভাবে তার স্টেক ইনক্রিজ করে যাচ্ছে। দেখুন 4 থেকে 4% থেকে 5.5%-এর উপর, সেখান থেকে 6%-এর কাছাকাছি, 5.76%, সেখান থেকে 5.86%, হু করে ইনক্রিজ করছে। এছাড়া দেখুন পাবলিক এখানে প্যানিক করে করে বেরোচ্ছে, অর্থাৎ পাবলিকের থেকে মাল ডিআইআই এফআইআই অর্থাৎ বড় ইনস্টিটিউট ইনভেস্টাররা হু করে কিনে নিচ্ছে। এটার মতো ভালো দিক আর হয় না। একটা ছোট স্মল ক্যাপ কোম্পানিতে যদি আমরা এটা পেয়ে যাই, আর কিছু পাওয়ার থাকে না। ঠিক আছে, দেখুন 37% থেকে 35%, 35% থেকে 34%-এর কাছাকাছি পাবলিকের স্টেক ডিক্রিজ হচ্ছে, আর বড় ইনভেস্টারদের স্টেক ইনক্রিজ হচ্ছে। এটাই একটা খুব ভালো পয়েন্ট। তো কোম্পানিটা সম্পর্কে আপনারা অবশ্যই রিসার্চ করতে পারেন, ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো মার্কেট আবার যখন বুম হবে, আবার যখন বুল মার্কেট চালু হবে, আবার যখন এফএমসিজিতে সেক্টর রোটেশন হবে, তখন কোম্পানিটা অসাধারণভাবে ঠিক আগে যেমন মাল্টিপল প্রফিট দিয়েছে, রিটার্ন দিয়েছে, সেইভাবেই দেবে। ঠিক আছে, তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে নিজের বন্ধুদের কাছে চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। খুব ছোট চ্যানেল, কিন্তু খুব ইনফরমেটিভ ইনফরমেশান এই চ্যানেলে আপনি পাবেন। আর কমেন্টে জানাবেন আপনারা কোন স্টক সম্বন্ধে বা মার্কেটের কোন বিষয়টা সম্বন্ধে ডিটেলসে জানতে চাইছেন, সেটা নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এর আগেও অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মার্কেটে থাকবেন, ইনভেস্ট পর্যন্ত দেখতে থাকবেন।